Ya Allah, Ya Rahman, Allahumma salli ala Maulana Muhammad wa ala मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेज़बानी 72 प्यासों कहे बंद पानी मुक़द्दर में है हो ज़े-कौसर का पीना मुक़द्दर में है हो ज़े-कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो झुका था जो सर बार गाहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल हो पाया हो मैंने शहादत की मंजिल हो पाया हो मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो कदम बुझे आरज करছি আমার আকা আমার সাহেব আমার দস্তগীর আমার রাহনামা বিশ্বলি দয়াল বাবা জিন্দা বাবা আমার কেবলাদান হুজুর পাকের পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের ফুতো পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি বাবার জিসমানি আওলাদ হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ফুতো পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করছি খাজা হযরত মিয়া তাসাদান মুজাদ্দিদি জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা হযরত মেজো তাসাদান মুজাদ্দিদি সাহেব দয়ের ফুতো পবিত্র কদম মোবারকে কেবলাদান হুজুর পাকের পরিবার বর্গ আহলে বাইত সকল সদস্যবৃন্দের কদম পাকে লক্ষ কোটি কোটি কদম বুঝি চুম্বন রেখে উপস্থিত বিশ্ব ওলির মহাপবিত্র বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে আগত প্রাণপ্রিয় জাকেরান আশেকান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা,
লাইভ প্রোগ্রামের মাধ্যমে যে যেখান থেকে আলোচনা শুনতেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এত বড় নিয়ামতপূর্ণ একটি রাত, পবিত্র শুহাদায়ে কারবালার স্মরণে আশুরা মোবারকের আজকের এই 10ম রজনীতে প্রিয় মুর্শিদ বিশ্বলি আমার বাবার পাক কদম এনে আমাদেরকে যেই স্রষ্টা হাজির করে দিলেন, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকল বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কি ইতিহাস আমরা বর্ণনা করব কারবালার। সেদিন 61 হিজরিতে ফোরাত নদীর কিনারে ইরাকের জমিনে আমার নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিনা দাওয়াতে সেখানে গিয়েছিলেন না। আল্লামা ডক্টর ইকবাল এই উর্দু কাসিদাতে তিনি বলেছেন যে, হে কুফাবাসী, আমি মুসাফির নই, তোমরা আমাকে দাওয়াত করে এনেছ, আমি কাঁদতে চাইনি, তোমরা আমাকে কাঁদাইতেছ। খোদা জানে তোমরা কেমন মেহমানদারি করতেছ। দুনিয়ার সবার জন্য ফোরাত নদীর পানি খোলা, 72 জনের জন্য তোমরা পানি বন্ধ করে দিছ। আমি পিপাসিত নই, আমি হাউজে কাউসারের পানির জন্য অপেক্ষায় আছি। আল্লাহু আকবার জোরে বলেন। আমি পিপাসিত নই, তৃষ্ণার্ত নই, তোমরা আমাকে পিপাসিত বানিয়েছ। যেই শের আল্লাহর দরবারে নত হয়েছিল, সেই শের আজকে কারবালার ময়দানে তোমরা দ্বিখণ্ডিত করেছ। আমি মৃত্যুবরণ করি নাই, বরঞ্চ তোমরা আমাকে শাহাদাতের মর্যাদা পান করিয়েছ। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লামা ডক্টর ইকবাল তিনি ইমাম হোসাইনকে কতটুকু ভালোবাসতেন। আজকে 10ই মুহররম রাত, আগামীকাল 10ই মুহররম, আজকে সেই রজনী। এই রজনীতে ইমাম সাহেব 72 জনকে নিয়ে তিনি শুধু অজর নয়নে সারা রাত তিনি কেঁদেছেন। তার পরিবার পরিজন, তার আপন বোন জয়নবকে, বিবি সাহারা বানু, এমনি ভাবে ভাতিজা ইমাম কাসেম, হযরত আব্বাস আলামদার, ইমাম জয়নাল আবদিন থেকে শুরু করে সবাইকে ডেকে ইমাম হুসাইন তার জীবনের শেষ ওসিয়ত করেছেন। 72 জন যারা ছিল মদিনা থেকে, যারা ইমাম সাহেবের সাথে এসেছিলেন, ইমাম সাহেব তাদেরকে একটা কথাই বলেছিলেন, এজিদের সাথে আমার দুশ্মনী আছে, তোমাদের কোনো দুশ্মনী নাই। এজিদ আমাকে চায়, তোমাদেরকে না। তোমরা যদি চাও তোমরা মদিনায় চলে যেতে পারো, এজিদ তোমাদেরকে বাধা দিবে না। 72 জন উচ্চ স্বরে কেঁদে কেঁদে বলেছিল, হোসাইন, আমরা মক্কা মদিনা থেকে বের হয়েছি আপনার সাথে শাহাদাত বরণ করার জন্য, আমরা তো আপনাকে রাইখা চলে যাওয়ার জন্য বাইর হই নাই। এই জীবনটা যদি দিতে হয় আমরা 1000 বার দিতে পারবো, কিন্তু আপনি হোসাইনকে আমরা রেখে যেতে পারবো না। সামান্য এই জীবনের মায়ায় যদি আপনাকে রেখে যদি আজকে চলে যাই, আপনাকে রেখে যদি আজকে মদিনায় চলে যাই, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নানাজি যদি জিজ্ঞেস করে আমার হুসাইনকে তোমরা কার কাছে রেখে এসেছো, সেদিন নবীজির কাছে কোনো জবাব তো দিতে পারবো না। গো হুসাইন, আমরা জীবন দিব, তারপর আপনাকে ছেড়ে যেতে পারবো না। ইমাম শিবিরে যখন 1 ফোঁটা পানি ছিল না, হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র এক এক কিতাব এক এক, কোন কিতাব আসছে মাত্র 3 মাস আগে বিবাহ হয়েছে। কারণ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত ছিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে সাকিনার সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইমাম কাসেমের সাথে বিবাহ দেওয়ার জন্য। এক এক কিতাবে এক এক রকম। আরেক কিতাব আসছে যে কারবালার প্রান্তরে এসে ইমাম হোসাইন আপন ভাইয়ের ওসিয়ত রক্ষার জন্য নিজের কন্যা সাকিনার সাথে আপন ভাতিজা ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাদী মোবারক দিলেন। হাতে মেহেদি দেওয়ার মতো ছিল না, শহীদদের রক্ত দিয়া ইমাম কাসেম এবং হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা বিবি সাকিনার শাদী দিলেন। সাকিনার হাতের ভিতরে শাহাদাতের শহীদদের রক্ত দিয়া লাল বাণী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে হাত তুলে বলেছে, নানা তাকায়া দেখেন, আমার কন্যার শাদী দিচ্ছি, মেহেদি নাই, আপনার উম্মতেরা ষড়যন্ত্র করে আমাদেরকে শহীদ করতেছে, শহীদদের রক্ত দিয়া আমি আমার কন্যার হাত রাঙিয়ে দিলাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
যে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে নাই, শিশু আলী আসগর যখন পানির জন্য হাহাকার করে, ইমাম শিবিরে অসুস্থ জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অসুস্থ পানির জন্য হাহাকার করে, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে নাই। চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা আর সহ্য হয় না, একটা বার হুকুম দেন, এজিদের সৈন্য বাহিনীদের সাথে একটু জিহাদ করে আসি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাতিজা তোমাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, তোমার চেহারার দিকে তাকাইলে আমার ভাইকে আমি দেখি, তোমার চেহারার দিকে তাকাইলে আমার ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে। ইমাম কাসেম তিনি সহ্য করে না, তিনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দুলদুল ঘোড়ার উপরে উঠেছে। ইমাম হুসাইন নিজে তরবারি হাতে তুলে দিয়েছে। কিতাব সাক্ষী দেয় হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে অসংখ্য ইজিদের সৈন্যদের সাথে জিহাদ করতে করতে মাওলা আলীর রক্ত যাদের শরীরে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত যার শরীর মোবারকে, এমন ভাবে যুদ্ধ করতেছিলেন যত এজিদের সৈন্য বাহিনীর সামনে আসে কেউ দাঁড়াইতে পারে না। যুদ্ধ করতে করতে নিজে আঘাতপ্রাপ্ত হয়ে তৃষ্ণায় কাতর হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা বলে, চাচা চাচা গো, এক ফোঁটা পানি যদি আমাকে দিতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি এজিদের বংশে বাতি দেওয়ার মতো লোক থাকবে না। আল্লাহু আকবার। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে কান্দে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ভাতিজা আমি অসংখ্য বার দেখেছি সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে যাইতো, আমার আব্বা জান মাওলানা আলী যখন যুদ্ধের ময়দানে যাইতো পানি পাইতো না, আমার নবীর কাছে আসলে নবী পানি দিতে পারতো না, আমার নবীজি থুতু মোবারক বের করে দিতেন। আজকে শিবিরে পানি নাই, ভাতিজা পানি খাইতে চাও, হাউজে কাউসার নিয়ে নানাজি অপেক্ষায় আছে, আয় ভাতিজা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম কাসেমকে জড়িয়ে ধরে জিহ্বাটা বাইর করে দিছে। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের জিহ্বা মোবারকটা চুইসা আমার যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে একজনের পর একজন যখন যুদ্ধের ময়দানে যায়, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত আব্বাস সালামদার তিনিও বলতেছে, চাচা গো আমাকে একটু হুকুম দেন, আমিও এক ফোঁটা পানি আনার জন্য আমি দেখি ফোরাত নদীর কিনার থেকে পানি আনতে পারি কিনা। হযরত আব্বাস সালামদার এবং ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রজনীতে ওসিয়ত করেছিলেন, ভাতিজা তোমাদের কাছে আমি ওসিয়ত করে যাই। হযরত আব্বাস সালামদার তার হাতে দিয়েছিলেন আল্লাহু আকবার পতাকা, হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাতে তুলে দিয়েছিলেন রিসালাতের পতাকা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ভাতিজা জীবন দিবি, এরপরেও এই কালেমার পতাকা আমার নানা রিসালাতের পতাকা জমিনে পড়তে দিবি না। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছে, আমার নবী রিসালাতের পতাকা জমিনে পড়তে দেয় নাই। হযরত আব্বাস সালামদার যুদ্ধ করতে করতে ফোরাত নদীর কিনারে চলে গেছে, ফোরাত নদীতে যায়া পানিতে নামছে, পানি হাতের ভিতরে তৃষ্ণায় হাহাকার, পানি মুখে দিবে। আব্বাস সালামদার বলতেছে, নবীর আওলাদ পানির জন্য হাহাকার করে, এই পানি তাদেরকে পান না করায়া আমি তো খেতে পারবো না। পানির পেয়ালাটা কাদের মধ্যে নিয়া ইমাম হযরত আব্বাস সালামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাবুর দিকে রওনা করেছে, ইবনে জিয়াদ দূর থেকে বলতেছে, হে কুফাবাসী, এক ফোঁটা পানি যদি ইরান শিবিরে যায় এজিদের বংশে বাতি দেওয়ার মতো কোনো লোক বেঁচে থাকবে না, যে কোনো মূল্যে আব্বাস সালামদারকে থামাইতে হবে। হযরত আব্বাস সালামদারকে তীর মারে, এক পায়ে তীর মারে জমিনে পড়ে যায়, একটা পা কেটে ফেলে, হাঁটু দিয়ে হাঁটে, আরেকটা পা কেটে ফেলে, হাতের উপরে ভর কইরা পানির পাত্রটা দাঁত দিয়ে কামড় দিয়ে ইমাম শিবিরে যাওয়ার জন্য যখন চেষ্টা করে দুইটা হাত কেটে দেয়। হযরতে আব্বাস সালামদার সহ্য করতে পারলেন না, দাঁত দিয়ে সেই কালেমার পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে আকাশে উড়িয়ে রেখেছে। আজকে দেখেন সেই শিক্ষাটা
সেই কারবালার ময়দানে যেই ওসিয়ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে, জীবনের বিনিময় হলো কালেমার পতাকা জমিনে পড়তে দেওয়া যাবে না। আজকে সেই পতাকা সারা পৃথিবীর জমিনে একজন ব্যক্তি উড়াইছে, তিনি হচ্ছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি। যাই হোক, আজকে এই রজনী থেকে আমাদেরকে সেই শিক্ষায় হৃদয় ধারণ করতে হবে। সারা পৃথিবী ঘুরলেও আমার বাবার আওলাদের মতো পবিত্র নেতার পাওয়া যাবে না। জাকেরানদের বাড়িতে বাড়িতে আল্লাহু আকবার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পতাকা কিন্তু সেই পতাকা। অতএব কারণে এই মহাবান্ধবের কদম ধরে আমরা থাকতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন।